নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। সিজন চেঞ্জ হলে বা ঋতু পরিবর্তনের কারণে ঠিক যেরকম সর্দি, কাশি, জ্বর কোথাও একটা গিয়ে আমাদের সঙ্গী হয়ে যায়, একই রকমভাবে এখনকার সময় বা বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যাচ্ছে যে আর্থরাইটিস আমাদের সঙ্গী হয়ে গেছে। মানে দিনে দিনে এই রোগের যে সংখ্যা বা এই রোগে আক্রান্তের যে সংখ্যা সেটা কিন্তু বাড়ছে। প্রচুর মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। অতএব বুঝতেই পারছেন যে এই রোগ সম্পর্কে বা এই ব্যাধি সম্পর্কে সচেতন হওয়া এবং নানান ধরনের যে তথ্য রয়েছে যেগুলো এখনও আমাদের অজানা, সেই সম্পর্কে এখনও আলোচনা করার প্রয়োজনীয়তাও রয়েছে। আজকে আরও একবার সেই জন্য আমরা বাত ব্যাধি নিয়ে কথা বলবো। আমাদের আজকের বিষয় আরও একবার আর্থরাইটিস, এবং এই বিষয় নিয়ে আমাদেরকে আরও একবার যিনি সচেতন করবেন তাকে স্বাগত জানিয়ে নেব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত জানাই স্যারকে। নমস্কার। পাশাপাশি স্বাগত জানিয়ে নেব আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও, যারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রাম দেখছেন এবং কোথাও একটাকে রিলেট করতে পারছেন যে হ্যাঁ, এই সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আমার রয়েছে, বা যে সকল উপসর্গ নিয়ে আমরা আলোচনা করব বা আলোচনার মধ্যে যদি আপনাদের মনে হয় যে আপনারা কোথাও একটা গিয়ে এর সঙ্গে নিজেদের একটা সম্পর্ক খুঁজে পাচ্ছেন, এর বাইরেও যদি অন্যান্য যে সকল ব্যাধি সম্পর্কে আপনারা সচেতন হতে চান বা প্রশ্ন থেকে থাকে মনে, তার জন্য কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আলোচনায় ফিরবো স্যার, আমরা অবশ্যই বিস্তারিত আলোচনা করব, কিন্তু আমরা যেরকমভাবে শুরু করি প্রত্যেকটা বিষয়ের তো একটা সূচনা থাকে। আমরা যদি একটু বেসিক দিয়ে শুরু করতে পারি আর্থ্রাইটিসের বিষয়। বেসিক প্রথম কথা, আয়ুর্বেদের বাত 80 প্রকার। আমাদের এই অল্প সময়ে সম্ভব না, আমরা বিশেষ একটা অংশ নিয়ে করছি। আর্থ্রাইটিস হলো হাড়ের রোগ। আর কী হয়, যেখানে দুটো হাড় একসঙ্গে সন্ধি মানে জয়েন্ট যেখানে হচ্ছে সেখানে ব্যথা হয়। কেন ব্যথা হয়? বিভিন্ন কারণে ব্যথা হয়। বাইরের আঘাত থেকে ব্যথা হয়। আর দ্বিতীয় কথা, কিছু খাবার আছে যেগুলো অহিত, মানে শরীরের পক্ষে হিতকর নয়, সেগুলো যখন আমরা খাই তখন সেটা এক্সেসিভ সল্ট আছে, আজিনামোটর আছে, আরও যেগুলো শিল্পারি পদার্থ, যেগুলো জলে দিলে পিচ্ছিল হয়, শিল্পারি হয়, সেগুলো অতিরিক্ত মাত্রায় খেলে আমাদের হাড়ের যে জয়েন্ট সেখানে ইনফ্লামেশন হয়, তারপরে টেন্ডার হয়, তারপরে ব্যথা, সোয়েলিং হয়, ব্যথা। এই হলো মেকানিজম। আর আমরা এখানে কি করছি, আমরা ব্রহ্মকমল যে আমাদের আয়ু সংস্থা, এটা বিরাটিতে অবস্থিত, এবং এখানে আমরা সমস্ত রকম বাতসহ বিভিন্ন রকম রোগের ট্রিটমেন্ট করে থাকি। প্রথম কথা, আমাদের অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী আছেন, তার সঙ্গে থেরাপিস্ট আছেন। থেরাপি কী হয়? পঞ্চকর্ম হয়। পঞ্চকর্ম হলো আয়ুর্বেদের একটা পার্ট। এখানে শরীরের ডিটক্সিফিকেশন হয়, মানে শরীরের মধ্যে যে আমাদের দূষিত পদার্থ সেগুলো আমরা স্টুল, ইউরিন এবং সোয়েট মানে ঘামের মধ্যে দিয়ে আমরা বাইরে বের করি। আমাদের এই পঞ্চকর্মের এই পার্টগুলো এখানে করা হয়। এবং আমরা ব্যথার সঙ্গে যখন আসে পেশেন্ট, প্রথমে কিছু মেডিসিন দেই, দেওয়ার সঙ্গে সঙ্গে যদি পঞ্চকর্ম থেরাপিটা নিতে পারেন তাহলে আমাদের সাফল্যের হার 80 থেকে 90%। সেক্ষেত্রে স্যার একটা প্রশ্ন তো থেকেই যায়, মানে এখন তো অবশ্যই যে কোনো রোগ, ক্রনিক ডিজিজ থেকে শুরু করে ভাইরাল ডিজিজ, যে কোনো রোগ সকলেরই হচ্ছে। এই ক্ষেত্রে, এই বাতের ক্ষেত্রে ঝুঁকি কাদের? ঝুঁকি, প্রথম কথা, আমরা এখন আগে ফার্স্ট লাইফ লিড করছি। ফার্স্ট কথা আগে ছিল 40-50-এর, যত বয়স বাড়বে তখন ব্যথাটা হবে। এখন আমরা মানে এই প্র্যাকটিস অবস্থায় দেখছি আর্লি, মানে অনেকেই 30-32 বয়সেও হচ্ছে। অনেক সময় তাদের প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছে, মানে ওজন এত বেশি যে আমাদের শরীর বহন করতে পারছে না, মানে শরীরের পুরো ওজনটাই দুটো হাঁটু বহন করে। এখানে হাঁটুতে চাপ হচ্ছে, যেটা হলো মেকানিজমটা হলো কি, হাঁটুর যেখানে জয়েন্ট আছে সেখানে সাইনোভিয়াল ফ্লুইড বলে একটা জেলির মতো থাকে, সেটা আমাদের লুব্রিকেটিংয়ের কাজ করে। একেবারেতে আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? ম্যাডাম নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। বলুন। আমার পায়ে একটা পায়ে ফ্যাঙ্গাসের মতো হচ্ছে। পায়ে কোথায় হচ্ছে? পায়ে আঙুলে আঙুলে ফ্যাঙ্গাসে ফুটো ফুটো হয়ে যাচ্ছে জলে এই বর্ষাতে। আপনি কি কাজ করেন? আমি মাস্টারি করি। হ্যাঁ, মাস্টারি করি। ও মাস্টারি করেন, মানে ভেজা থাকে কি আঙুলগুলো? কোনো এই সময় বর্ষাকালে বেশি হয়। বর্ষাকালে শুনুন, প্রথম কথা কি, বর্ষাকালেই হয় যারা জল খাটে, আমাদের মা কাকিমারা যারা। হ্যাঁ, আপনার মাস্টারমশাই ঠিক আছে, কিন্তু যখন স্নান করবেন বা পাটাকে ভালো করে মুছবেন, মানে ড্রাই করবেন, শুকনো করার পর অ্যান্টিফাঙ্গাল অনেক পাউডার আছে বাজারে আর কি,
সেগুলো লাগাবেন, আঙুলের ফাঁকে ফাঁকে দেবেন, দেওয়ার পর আপনার কোনো অসুবিধা হবে না। আর অনেক সময় কি এই বর্ষাকালটাই বেশি হয় এগুলো আমাদের মাঝে মাঝে অল্টারনেট ডে ওই কাঁচা হলুদ খাবেন। কাঁচা হলুদ অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাস সব প্রপার্টি আছে। 3 দিন কাঁচা হলুদ খাবেন আর 3 দিন নিম পাতা খাবেন, দেখবেন আপনার এই প্রবলেম সমস্যার সমাধান হবে। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গে আপনাদেরকে একবার মনে করিয়ে দেবো যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও যে সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে সেইগুলি হলো দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর। এই সকল জায়গায় কিন্তু আপনারা সশরীরে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আমাদের হেল্পলাইন নাম্বার তো অবশ্যই রয়েছে, যেখানে আপনারা যে কোনো ধরনের পরামর্শ কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন। স্যার, আমরা আরও একবার আলোচনায় ফিরবো। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে ফাস্ট লাইফ লিড করার জন্য অনেক অল্প বয়সে আমরা দেখতে পাচ্ছি এই সমস্যায় আক্রান্ত হচ্ছে অনেক। প্রথম কথা কি, যেগুলো শরীরের মানে অহিতকর, আমরা যেরকম অফিসে থাকছি, টিফিনের সময় বাইরে থেকে খাবার নিয়ে আসছি, যে কোনো খাবার, সে খাবার এত সল্টেড থাকে, অনেক সময় আজিনামোটো দেওয়া থাকে। তার দ্বিতীয় কথা, কোল্ড ড্রিঙ্কস খুব হার্মফুল শরীর, মানে বোনসের পক্ষেও, মানে হাড়ের যে গঠন আছে তাতে কোল্ড ড্রিঙ্কস খুব হার্মফুল। মানে বেশি দিন কোল্ড ড্রিঙ্কস খেলে প্রথমে আর্থ্রাইটিস, তারপরে কি পোরোসিস হয়। পোরোসিস মানে ভাঙতে শুরু করে হাড়ে, অনেক দিন যে দীর্ঘদিন খায় আর কি। সুতরাং আপনারা চেষ্টা করুন বাড়িতে তৈরি খাবার খেতে, যে কোনো রুটি খান, তরকারি খান, যাদের সুগার নেই তারা অন্যান্য ভেজিটেবলসগুলো খান, আলু বাদ দিয়ে এটা খান। আর দ্বিতীয় কথা, ওয়েট বেশি বাড়াবেন না। শরীরের মেন প্রধান সমস্যা হচ্ছে ওয়েট দুটো বিয়ারিং করে হাঁটুতে। এই হাঁটুর উপর যদি বেশি চাপ পড়ে তাহলে ওই দুটো গ্যাপগুলো কমে যায়, যে দুটো হাঁটুর মধ্যে যে গ্যাপটা থাকে, যেটা লুব্রিকেটিংয়ের কাজ করে, মানে মুভমেন্ট করছে, সেই গ্যাপটা কমে যায়, দুটো হাড়ের ঘষা লাগে, তখন ব্যথা হয় আর কি। সুতরাং আপনারা নিজেরা নিজেদের প্রতি সচেতন হবেন, ঘরের তৈরি খাবার খাবেন। আর দ্বিতীয়ত কায়িক শ্রম, এটা প্রত্যেকের দরকার, কি পুরুষ কি মহিলা। অনেকে আমরা বাড়িতে একটু কাজ করি কিন্তু সেটা হচ্ছে না, আপনাকে ওয়াকিং করতে হবে। চেষ্টা করুন আর্লি মর্নিংয়ে উঠে হাঁটা, একটু হাঁটবেন, 10 মিনিট হাঁটলেন, আবার ফিরে এলেন, একটু ঘাম হলো, তারপরে স্নান করে কাজকর্ম করলেন, অফিস গেলেন, যেটা হলো করলেন আর কি। আর দ্বিতীয় কথা, আমাদের এই ব্রহ্মকমলে এখানে যদি কোনো সমস্যা হয় আমাদের হেল্পলাইন খোলা থাকে। আর আমাদের চিকিৎসক মণ্ডলী প্রত্যেক দিন 10টা থেকে 6টা পর্যন্ত থাকেন, মানে রোববারেও আমাদের সেন্টার খোলা থাকে। সুতরাং সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা পূর্ণ সাহায্য করব। একদমই তাই। এবং এই প্রসঙ্গে যখন আমরা সতর্কতা সচেতনতা নিয়ে কথা বলছি স্যার, একটা প্রসঙ্গ একটা বিষয় না তুললেই নয়। আমি বহু মানুষকে এরকম দেখেছি, আপনি হয়তো রিলেট করতে পারবেন, যে তারা বলে যে এখন এই মুহূর্তে আমরা একটু এনজয় করে নিই, এখন আমরা যেরকমভাবে রয়েছি সেরকমভাবে জীবনটাকে যাপন করব, 40-এর পর কি 30-এর পর আমরা সতর্কতা অবলম্বন করব। এনজয় করতে গিয়ে তারপরে কি বলুন তো, সময়টা চলে যাবে যখন ভাইটাল পিরিয়ডটা, তারপরে কি অনেক সময় যে ডিফর্মিটি হয়। ডিফর্মিটি কেন হয়? এইগুলোই যদি ঠিকমতো ট্রিটেড না হয়। আঙুলগুলো দেখবেন রাস্তায় চলতে চলতে অনেকের আঙুলগুলো বেঁকা, মানে এরকম আছে। তারপর যদি হাঁটু বেঁকে যায়, এরকম দুটো কার্ভের মতো হয়ে যায়, মানে তীরধনুকের মতো, তখন চলতে পারবেন না। সুতরাং ফার্স্ট যখনই শুরু হবে তখনই ট্রিটমেন্ট করা। প্রথমেই আপনার ডাক্তারের কাছে যান, সেখানে যদি কোনো অসুবিধা না হয় আমাদের যোগাযোগ করবেন। এবং আয়ুর্বেদে এখানে খুব সুন্দর ট্রিটমেন্ট আছে। আমাদের অনেকে ভাবছেন নি রিপ্লেসমেন্ট করবেন অন্যান্য থেরাপিতে আর কি, তাতে কয়েক লক্ষ টাকা খরচা হচ্ছে, এবং সাফল্যের আবার কয়েক বছর পরে আবার সেম প্রবলেম হচ্ছে, আবার সেই হাঁটু আবার বলছে অপারেশন করতে। সেক্ষেত্রে আপনারা একবার সেকেন্ড ওপিনিয়ন হিসাবে আমাদের ব্রহ্মকমলের সঙ্গে যোগাযোগ করুন। মানে আমরা আশা করছি আপনাদের যে নি রিপ্লেসমেন্ট হচ্ছে তার থেকে রক্ষা করব। এবং সেটার জন্য এই যে প্রথম দিকেই আসা খুব গুরুত্বপূর্ণ, মানে যাতে দেরি না হয়ে যায়। মানে আর্লি ডায়াগনোসিস, আর্লি ট্রিটমেন্ট করলে কিন্তু দেখবেন যে কোনো সমস্যার মূল থেকে বা গোড়া থেকে কিন্তু আমরা অবশ্যই চিকিৎসার পদ্ধতির মাধ্যমে, এই আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমরা আপনাদেরকে একটু হলেও মুক্তি দিতে পারবো যে কোনো ব্যথা, যে কোনো যন্ত্রণা, যে কোনো ব্যাধির থেকে। সেই জন্য আবার আরও একটা বিষয় চলে আসে যে একটা আশা বা ভরসা, সেইটারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। আমরা অবশ্যই আলোচনায় আসবো, কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? শ্রাবণী রায় বলছি, দুর্গানগর থেকে। বলুন। হ্যাঁ, বলছিলাম যে আমি না কিছুক্ষণ বসে থাকার পর যখন পাটা আমি হাঁটতে যাই, ডান পায়ের গোড়ালিটা দিয়ে না আর হাঁটতে পারি না। ডান পায়ের গোড়ালিতে প্রচন্ড ব্যথা হয়। আপনি গোড়ালির এক্সরে করেছেন? হ্যালো, আপনার গোড়ালির এক্সরে হয়েছে? এক্সরে না, এক্সরে হয়নি, কিন্তু এটা আমার আগেও হতো, কমে গেছিল। ডান পা থেকে আবার দেখি বাঁ পায়ে চলে আসে ব্যথাটা।
গোড়ালিতে না, গোড়ালি চেপে হাঁটতে পারি না। এখন ইউরিক অ্যাসিড আমি পরীক্ষা করেছি, ইউরিক অ্যাসিডটা আমার অনেক বেশি। ইউরিক অ্যাসিডের জন্য হতে পারে। আরেকটা গোড়ালি থেকে একটা হাড় বেড়ে যায়, ক্যালকেনিয়াম বোনস আছে, ক্যালকেনিয়াম স্পা, ওটাকে বলে হাড়টা বেড়ে যায়, ছুচালো হয়ে যায়, মানে গোড়ালির নিচটায় আর কি। ওটায় কিছু জুতো পাওয়া যায়, ক্যালকেনিয়াম শু, এটা দামি কোম্পানি তৈরি করে, একটু দাম কস্টলি। ওই জুতো আপনাকে পরতে হবে যদি হাড় বেড়ে যায়। আর তো আপনি বলছেন ইউরিক অ্যাসিড বেশি আছে, ইউরিক অ্যাসিড হলে দানা জাতীয় শস্য খাবেন না, মানে যেগুলো আছে, আর খুব মানে প্রোটিন, এগুলো অ্যাভয়েড করবেন ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে। কিছু কিছু আছে খাবার বাদ, আর যেগুলো জলে দিলে স্লিপারি হয়, কুমড়ো, পুঁইশাক, ভেন্ডি, এগুলো খাবেন না। আর চিংড়ি আর কাঁকড়া এগুলো অ্যাভয়েড করবেন। আর একটু ওয়াকিং করবেন, দেখবেন ইউরিক অ্যাসিড কমে যাচ্ছে। তারপরে না কমলে দুর্গানগর একদমই কাছে আমাদের বিরাটি, পরেই আমাদের স্টেশনেই আমাদের অফিস, আমাদের সংস্থা। আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনার ব্যথা থেকে সম্পূর্ণ মুক্তি দেবো। একেবারে তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে মানুষের আর্লি ডিটেকশন করা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই ক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে যে মানুষ বুঝবেন কি করে, কি কি সিমটম দেখা দিলে মানুষ বুঝবেন যে এই রোগে আক্রান্ত হচ্ছে? প্রথম কথা তো ব্যথা হবে। ব্যথাটাকে আমরা নেগলেক্ট করবো না। যে কোনো হাঁটুতে ব্যথা হোক, ঘাড়ে ব্যথা হোক, যে কোনো জায়গায় ব্যথা, নেগলেক্ট করবো না। আমরা বাইরে থেকে একটা পেন কিলার কিনলাম, কিনে খেলাম, সেটা হলো ঠিক মতো খেলাম না। বা অনেক সময় কি পেন কিলার খাওয়ার অনেক নিয়ম আছে, ভরা পেটে খেতে হয়, সঙ্গে অ্যান্টাসিড দিয়ে খেতে হয়, কারণ অ্যাসিড হয় পেটের মধ্যে আর কি, ওই খাওয়ার পরে আর কি, সেগুলো দিয়ে খেতে হয়। আর এবং এই লং পিরিয়ডে যদি কেউ পেন কিলার খায়, তার সাইড এফেক্টে লিভার খারাপ হয়, সিকেডি হয়, মানে ক্রনিক কিডনি ডিজিজ হয়, অন্যান্য সমস্যাও আসতে পারে। অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বলুন। বলছি যে আমি ভোরবেলায় প্রতিদিন বেড়াতে বেরোই, তো হাঁটতে হাঁটতে আমার পা গুলো খুব ধরে যায় এবং হাঁটুগুলো দেখা করে, এরকম আর কি। আপনার বয়স কত? আমার 77। আর সুগার আছে? আমার সাথে একজন ডক্টর হাঁটেন, তার। হ্যাঁ, হাঁটুন। শুনুন, আপনার সুগার আছে? সুগার, প্রেশার? সুগারটা এর আগে ছিল না, কালকে টেস্ট করেছি, কালকে একটু সুগারটা একটু বেড়েছে। হাঁটবেন। শুনুন, 77। আর ওজন কত শরীরে? ওজন 55। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, আপনি হাঁটবেন। যদি বেশি দূর যাবেন না, যদি বেশি হাঁপ লেগে যায় সেখান থেকে ফিরবেন বাড়িতে। মানে আপনার সঙ্গে যদি কেউ হাঁটেন, তার বয়স যদি 50 হয়, আপনার বয়স 77, তার সঙ্গে পাল্লা দেবেন না, আপনি হাঁটুন, কোনো ব্যাপার নেই। একটু হাঁটলে আপনার যে সুগার বেড়েছে কমে যাবে। আর দ্বিতীয় কথা, অতিরিক্ত পরিশ্রম করবেন না, আর বয়সটা একটা ফ্যাক্টর হচ্ছে আর কি, 77। আর দ্বিতীয় কথা, একটা হার্বস আমি বলি গুলঞ্চ, ওটা বাঁকুড়ায় পাওয়া যায়, চেষ্টা করবেন একটু সংগ্রহ করতে, যেখানে গাছ বিক্রি হয় আর কি, বিভিন্ন শিকড় হার্বস বিক্রি হয়, সেখানে পাওয়া যায়। একটু খাবেন মাঝে মাঝে ভিজিয়ে, অসুবিধা নেই, ভালোই আছেন, ভালোই থাকবেন, কোনো অসুবিধা নেই। একেবারে তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, আমরা সিমটম নিয়ে আলোচনা করছিলাম যে তার মানে ব্যথা প্রথম দিক থেকে হবে এবং ব্যথাটাকে একেবারে অবহেলা করা যাবে না। একদমই তাই, ব্যথা অবহেলা করা যাবে না। দ্বিতীয়ত ওয়েট, আমরা সবসময় চেষ্টা করব আমাদের যেন ওজন না বাড়ে, আর নিজের প্রতি কনসাস। আগে পেশেন্ট বলছে যে আমার হাঁটুতে ব্যথা, এরকম প্রথম থেকেই শুরুতেই মানে করতে হবে, যোগাযোগ করতে হবে আর কি, তাহলেই হবে। আর আমাদের যেটা এখানে আমাদের অ্যাওয়ারনেস ব্যাপার, আমাদের ব্রহ্মকমল সবসময় আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য। এবং আমাদের এখানে যারা চিকিৎসক আছে, প্রত্যেকে ইউনিভার্সিটি মানে পাস করা ডাক্তার, প্লাস সঙ্গে এক্সপার্ট থেরাপিস্ট আছে, মহিলা পুরুষ সব সেপারেট ভাগ করা আছে। এবং আমাদের পঞ্চকর্ম ইউনিট মানে দেশের মধ্যে একদম ওয়ান অফ দ্য বিগেস্ট ইউনিট আছে আমাদের এখানে। এবং আমাদের থেরাপি এবং ট্রিটমেন্ট একসঙ্গে দিলে আমাদের সাফল্যের হার 80 থেকে 90%। একেবারেতে। এবং এই প্রসঙ্গে আরও একটা বিষয় চলে আসে স্যার, আমরা যে সকল দিনগুলি অনুষ্ঠান করি বা আমরা এমনিও আমরা যখন প্র্যাকটিস করি আমাদের লাইফে যে কোনো প্রফেশনের ক্ষেত্রে, যখনই মেডিকেল টার্মস চলে আসে বা মেডিকেল পার্সপেক্টিভ থেকে দেখুন, কয়েকটা রোগ একেবারে প্রত্যেকটা ঘরে ঘরে। এই যে ধরুন দর্শক বন্ধু ফোন করেছিলেন, যোগাযোগ করলেন, তিনি বললেন ডায়াবেটিসের সমস্যা, মানে বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিস বলুন, ইউরিক অ্যাসিড বলুন, এই ধরনের সমস্যা অন্যান্য যে কোনো ব্যাধির সঙ্গে কিন্তু ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আমার ডায়াবেটিস কি এখন কি ওতপ্রোত, সেটা সাইলেন্ট কিলার। মানে আমরা যদি ডায়াবেটিস যদি ঠিক প্রথমেই যদি ট্রিটমেন্ট না করি, তাহলে কি হচ্ছে, এরা সাইলেন্ট কিলার। মানে আস্তে আস্তে আমার চোখ খারাপ হবে,
কিডনি খারাপ হবে, লিভার খারাপ হবে, মানে প্রত্যেকটা অর্গান এক এক করে খারাপ হবে। তারপরে কি হবে, নার্ভ হবে, নার্ভ ভেলোসিটি যেটা আছে আর কি, নার্ভগুলো হাত পায়ের নার্ভগুলো ক্রমশ কমজোরি হবে, ট্যামার হবে, টিংলিং হবে, ব্যথা হবে, এইগুলো হবে আর কি। সুতরাং প্রথমেই যাদের সুগার আছে তারা আরও বেশি সচেতনতা অবলম্বন করবেন। আর দ্বিতীয় কথা, সুগারের ক্ষেত্রে একটা বিশেষ হলো ফুট আলসার হয়, মানে পায়ের চেষ্টা করবেন কভার জুতো রাখতে, জুতো পরতে, এবং সঙ্গে মোজা থাকবে। আর প্রত্যেক দিন পায়ের পাতা কোথাও যদি কোনো কাট ইনজুরি হয় বা ইনজুরি থাকে সেটাকে লক্ষ্য রাখবেন যেন ইনজুরি না বাড়ে। আর ডায়াবেটিস পেশেন্টদের যদি বেশি দিন থাকে পায়ে কোনো কাট বা হিল মানে উন্স, সেখানে অনেক দিন থাকতে থাকতে সেখানে গ্যাংগ্রিন হয় এবং অনেক সময় গ্যাংগ্রিন থেকে পাকে মানে অ্যাম্পুট করতে হয়, পা কাটতে হয়। সুতরাং ডায়াবেটিস যারা পেশেন্ট তাদের মুখের থেকে পায়ের যত্ন বেশি নিতে হবে। একদমই তাই। এবং এই ডায়াবেটিসের প্রসঙ্গে আলোচনা করতে করতে আরও একটা তথ্য অনেকেই হয়তো জানবেন না, যে আমরা কিন্তু কোথাও একটা গিয়ে সেকেন্ড ক্যাপিটাল বা আমরা বোধহয় ক্যাপিটাল হয়ে গেছি ডায়াবেটিসের দিক থেকে। সুতরাং আমাদের সকলকে কিন্তু সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমরা অবশ্যই আলোচনায় ফিরব, কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রত্নাবতী ব্যানার্জি কথা বলছি। বলুন। আমি বেলেঘাটা থেকে বলছি। বলুন। আমার হাঁটু আজ থেকে 12 বছর আগে সার্জারি হয়েছিল, দুটো হাঁটুই, কিন্তু তারপরে থেকে মানে এটা ভালো হয়নি, মানে যন্ত্রণাটা রয়েই গেছে। আর যেটা হচ্ছে যে এখন দুটো হাঁটুই উঠতে গেলে বা চলতে গেলে বা করে লক হয়ে যায়, পুরো মানে লক হয়ে যায় হাঁটু। আপনার ওজন কত? আমার ওজন বেশি। কত? অনেকদিন তো নিইনি বাবা, মোটামুটি অনেক দিন নিইনি বাবা, তবে বেশি। বেশি মানে 70-এর উপরে? হ্যাঁ। শুনুন, আপনার না এই যে হাইজার্স, আমি সার্জারির যেটা আমি প্রথম দিনই বলি, সব দুটো হাঁটুই আপনার সার্জারি করা, আবার সেম প্রবলেম। তাহলে কী বলতো, আমাদের যেটা মানে ন্যাচারাল জিনিস ছিল সেটাকে পাল্টানোটা প্রথম কথা। তার আগে অনেক অপিনিয়ন দরকার, একবার পাল্টে ফেললে আর কোনো লাভ নেই, আবার আপনার ব্যথা হচ্ছে। এবং চেষ্টা করব, আপনি শুনুন, এই যে ব্যথা হচ্ছে আপনাকে ফিজিক্যালি আমাদের দেখতে হবে। বেলেঘাটা আমাদের বিরাটি, আপনি চেষ্টা করুন, একবার আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাকে সাহায্য করব এবং আপনার যে বর্তমান যে ব্যথা যন্ত্রণা আছে তার থেকে মুক্তি দেবো। আর চেষ্টা করবেন ওজনটা বেশি না বাড়াতে। আপনি নিজেই বলছেন যে আমার ওজন বেশি আছে, ওজন বাড়াবেন না। যদি ঘরের মধ্যে যদি বেশি পরিশ্রম না করেন, খাওয়াও একটু কমাতে হবে। আর যেগুলো ওজন বাড়ে সেই খাবারগুলো খাবেন না, বেশি করে মানে একটু ভাত কম খাবেন। তারপরে কলা, পাকা কলাতে খুব ওজন বাড়ে, আলু, এগুলো চেষ্টা করবেন অ্যাভয়েড করার। আর ঘরের মধ্যেই হাঁটবেন, যদি বাইরে হাঁটা অসুবিধা হয় আপনাকে একটু শ্রম, যেটা ক্যালোরি খাচ্ছেন সেটাকে বার্ন করতে হবে। চেষ্টা করবেন একটু ওজনটা কমালেই আপনার ব্যথা কমবে। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আমরা অবশ্যই আর্থ্রাইটিস নিয়ে কথা বলছি, বাত সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করছি, কিন্তু দেখুন যে সকল রোগগুলো রয়েছে আর অন্যান্য যে সকল ক্রনিক ডিজিজগুলো রয়েছে সেগুলো এর সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে আমরা কিন্তু সেগুলোকে সম্পূর্ণভাবে বাদ দিতে পারবো না। এবং সেই কারণেই কোথাও একটা গিয়ে হয়তো আমাদের এই ডায়াবেটিসের প্রসঙ্গটা এলো। এবং এই ক্ষেত্রে আরও একটা বিষয়, এই ডায়াবেটিস বা যে কোনো ধরনের রোগ হলে স্যার যেটা অনেকেই করেন যে একেবারে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে যায়। সুতরাং সেই জায়গা থেকে একেবারে ওপিনিয়ন, পরামর্শ, এক্সপার্টদের ওপিনিয়ন না নিয়ে কিন্তু আমাদেরকে কোনো কিছু না করাই ভালো। তাহলে আমরা অবশ্যই ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আকুই, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বলুন। বলুন। বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে মমতা গুহ বলছি। বলুন। হ্যাঁ, এই আঙ্গুলের ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুই ব্যথা। আপনার কি সুগার আছে? ব্লাড সুগার? না, সুগার নেই। প্রেশার? হ্যাঁ, প্রেশার, হাই প্রেশার। আপনার বয়স কত? বয়স 52। আর ওজন কত? ওজনটা করিনি জানেন। অ্যাপ্রক্সিমেট বলুন, একটা আন্দাজে। আন্দাজে হবে ধরুন 52-53 হবে। ঠিকই আছে। শুনুন, এই 52 বছর বয়স তো এই মানে ব্যথা হচ্ছে অল্প অল্প করে। এই ব্লাডের কিছু
পরীক্ষা আছে, মানে ইউরিক অ্যাসিড, আরএফ ফ্যাক্টর, এগুলো করানো হয়েছে? ইউরিক অ্যাসিড করানো হয়েছে আপনার? শুনুন, আপনি শুনতে থাকুন। এই 52 বছর বয়সে এত আপনি আঙুলে বলছেন, সব জায়গায় ব্যথা বলছেন। প্রথম কথা, আপনাকে কিছু ব্লাড পরীক্ষা করতে হবে, যেগুলো বাড়লে পারে ইউরিক অ্যাসিড বাড়ে, ইউরিক অ্যাসিড বাড়লে বাড়ে। আর দ্বিতীয় কথা আরএফ ফ্যাক্টর, মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর, এগুলো দেখতে হবে। আর দ্বিতীয় কথা, আপনি ওজন ঠিক আছে মোটামুটি, কিন্তু যেন নিউট্রিশন যেন কম না হয়। আপনি সব কিছুই খাবেন। আর বাঁকুড়া বলছেন, আমাদের তো সেন্টার কলকাতা, আপাতত বাঁকুড়ায় কোনো নেই। আপনি আমাদের যোগাযোগ করতে হলে হয় বর্ধমান, না হলে কলকাতা। আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে ব্যথা থেকে মুক্তি দেবো। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গে আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। অতএব যদি আপনাদের কোনো রকম সমস্যা থেকে থাকে, কোনো রকম পরামর্শ নেওয়ার থাকে, মানে সঠিক সজীব জীবন যাপন করার জন্য তো অনেক সময় গাইডেন্সের দরকার পড়ে, সেই জন্য আমাদের কিন্তু এই সকল জায়গায় এসে আপনারা যোগাযোগ করতে পারেন। পাশাপাশি হেল্পলাইন নাম্বার তো রয়েছে। স্যার, আমরা আলোচনা করছিলাম এই বিষয়টা নিয়ে যে খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়া এখন তো আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ একদিক দিয়ে, আবার অপর দিক দিয়ে আমরা দেখছি যে অনেক মানুষ খাওয়া দাওয়া সম্পূর্ণভাবে ছেড়ে দিচ্ছেন। লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে, সোসাইটাল স্ট্যান্ডার্ডস মেনটেন করতে গিয়ে, মানে সামাজিকভাবে আমরা যাতে অ্যালুফ না ফিল করি, সেই সব কিছু মাথায় রেখে কিন্তু আমরা নিউট্রিশনের দিক থেকে ভীষণভাবে পিছিয়ে যাচ্ছি। অবশ্যই আপনি ভাইটাল কোশ্চেন এটা আর কি। প্রথম কথা, আমাদের সুষম আহার, মানে সবসময় কার্বোহাইড্রেট, মিনারেলস, প্রোটিন, ভিটামিন সব কিছু সমানভাবে দরকার, প্রত্যেকটা ব্যালেন্স চাই। অতএব একটা ব্যালেন্স ডায়েট যেটাকে আমরা বলতে পারি। একেবারে আমরা অবশ্যই প্রসঙ্গে ফিরবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। আমি পান্ডুয়ার থানার জগন্নাথপাড়া থেকে আমি শেখ জহিরুদ্দিন বলছি। বলুন। হ্যাঁ, আমি একজন ডায়াবেটিক পেশেন্ট। হ্যাঁ। কতদিন ধরে ডায়াবেটিস? হ্যাঁ, ডায়াবেটিক। আমার কত বছর? 12-14 বছর হবে। এখন বয়স কত? আমার এখন বয়স 69। আর ওজন কত? আমার ওজন এখন 75। ওজন, হ্যাঁ বলুন, সমস্যা বলুন। সমস্যা আমার সুগার মোটামুটি আমি কন্ট্রোল রাখার চেষ্টা করি, তবু 180-90 এরকম থাকে বেশিরভাগই। পিপি। আর আমি সকালে উঠে কিছু হাঁটতে পারি না, পায়ের পাখায় একটা কি ব্যথা লাগে, পাটা জোট করে চাপ দিতেও পারি না, আবার ওপর দিকেও লাগে, পায়ের তলার দিকেও লাগে। গোড়ালিতে লাগে কি? গোড়ালিতে লাগে? না 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 না, গোড়ালিতে লাগে না। পায়ে এক্সরে করা হয়েছে? হ্যাঁ, পায়ের এক্সরে করেছি, দিয়ে আমি অর্থোপেডিককে দেখিয়েছিলাম, তিনি বলেছেন কোনো প্রবলেম নেই। তাহলে ব্যথা হচ্ছে কেন? অর্থোপেডিক কি বলছেন, ব্যথা কেন হচ্ছে? উনি তো বলছেন এই টাইপ অফ বাত। হ্যাঁ, শুনুন, বাতের তো অনেক রকম আছে। আপনি না একবার ব্লাডেরও কিছু পরীক্ষা আছে, ইউরিক অ্যাসিড, আরএফ ফ্যাক্টর, সেগুলো দেখতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, ডায়াবেটিস যাদের অনেক দিন থাকে ডায়াবেটিস, তাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি, মানে নার্ভেরও প্রবলেম হয়। এই হাঁটু, পায়ের দুটো হাত সব ব্যথা করে অনেক দিন থাকলে পরে। সেটা এনসিবি একটা টেস্ট হয় নার্ভের, সে টেস্ট আপনাকে করতে হবে, যদি নার্ভের কোনো প্রবলেম হচ্ছে কি না দেখে, মানে পার্টিকুলারলি আপনার রোগটাকে নির্ণয় করে তারপরে ওষুধ দিতে হবে। ঠিক আছে? আপনি পান্ডুয়া থাকেন, আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, পান্ডুয়া থেকে খুব একটা দূর নয়, নৈহাটি ব্যান্ডেল দিয়ে আসা যায়। যাই হোক, আপনি একবার যোগাযোগ করুন, আমরা সব আপনার রিপোর্ট দেখে তারপরে বলবো যে আপনার কতদিনে কিভাবে রোগ কমাবো। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শিপ্রা ব্যানার্জি বলছি। বলুন। আমি ব্যারাকপুর থেকে বলছি, শিপ্রা ব্যানার্জি। আমার না প্রচন্ড হাঁটুতে ব্যথা, হাঁটতে গেলে আমার খুব কষ্ট হয়। তারপরে একটা হাঁটু আমার হয়ে গেছে, আর একটা হাঁটুতেও ব্যথা শুরু হয়েছে। আপনার ওজন কত? আমার ওজন 60 মতন ছিল, এখন কমেছে মনে হয়, না বেড়েছে। আর বয়স কত? বয়স 53-54 হবে। আপনি কি মানে কাজ বাইরে ওয়ার্কিং লেডি, না বাইরেতে থাকেন? বাড়িতেই কাজ করি। না না, আমি কাজ করি না। এমনি অন্য কোনো ওষুধ খান কিছু সুগার প্রেসারে? হ্যাঁ, প্রেসারের ওষুধ খাই আমি।
অনেক দিন ধরে যারা প্রেশার ওষুধ খান না, তাদের এটা সাইড এফেক্ট থেকে অনেক সময় হয়। এই আর্থারাইটিস অনেক দিন যারা খান, সেটাকে ওষুধের না কিছু কম্পোজিশন চেঞ্জ করতে হবে, মানে যেগুলোতে সাইড এফেক্ট কম আছে সেগুলো দেখতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আপনি যদি হাড় ক্ষয়ে যায়, যেটা ক্ষয়ে গেছে সেটাকে আমরা কিছু করতে পারবো না, কিন্তু আর যদি আর আমাদের সঙ্গে আসেন আর যাতে না ক্ষয়, যেটা আছেন সেই অবস্থায় রাখবো। আর আপনার যাতে ব্যথা যেটা আছে সেটা 90% কমানোর চেষ্টা করব। ব্যারাকপুর থেকে আমাদের এই বিরাটি খুব একটা দূর নয়, আপনি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমাদের এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছে, তারা সাহায্য করবে। এবং আমাদের এখানে পঞ্চকর্ম যেটা ইউনিট আছে সেটাও খুব আন্তর্জাতিক মানের আর কি। আপনারা চেষ্টা করুন আমাদের সঙ্গে যোগাযোগ করতে, আমরা আপনাদের ব্যথা থেকে মুক্তি দেবো। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তপন চ্যাটার্জি বলছি, আসানসোল থেকে। বলুন। বলছি আমার পায়ের তলগুলো খুব জ্বালা করে, ভীষণ জ্বালা করে। হ্যাঁ, তারপরে কোমরে ব্যথা, পিঠে ব্যথা। আপনার বয়স কত? আমার 73। আর ওজন কত? ওজন 81 কিলো। ও, আর সুগার প্রেশার আছে? হ্যাঁ, সুগার তো দীর্ঘদিন ধরে আছে, প্রায় 40 বছর ধরে সুগার আছে। ওই সুগার থেকে না অনেক সময় ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়, নার্ভের সমস্যা হয়, ঠিক আছে? আপনি আসানসোলে আমাদের তো আপাতত এখন কলকাতাতেই চলছে মূল ব্রাঞ্চ আর কি। আপনি চেষ্টা করবেন আপনার যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তার সঙ্গে তাকে বলতে প্রবলেমগুলো, কারণ অনেক দিন ডায়াবেটিস থাকলে ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়, এই নার্ভের সমস্যা হয়, পায়ে ব্যথা হয়, পায়ের তালুতে হয়। এগুলোকে আপনার সুগারটাকে ওষুধ কিছু চেঞ্জ করতে হবে সুগারের, সেটা আপনি আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। আর আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের আয়ুর্বেদে অনেক ভালো ওষুধ আছে যেগুলো এই নিউরোপ্যাথি আটকাতে পারে বা হলে পারে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো দূর করতে পারে। আপনি আমাদের একবার হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সম্পূর্ণ সাহায্য করব এবং আপনার যে ব্যথা হচ্ছে তার থেকে রিলিফ দেবো আপনাকে। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। পাশাপাশি আমাদের হেল্পলাইন নাম্বারও আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং আমাদের সঙ্গে সরাসরি কথা বলে নিতে পারেন। স্যার, আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই রাখবো এই ক্ষেত্রে, কারণ অবশ্যই আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের, কিন্তু এই প্রশ্নটা অনেকের মনেই থেকে যায়। মানে আমরা তো সবসময় চেষ্টা করি শরীরকে নিয়ে এক্সপেরিমেন্ট করার, যেটা উচিত নয়। সেক্ষেত্রে আমরা ধরুন যারা এই আয়ুর্বেদ চিকিৎসার দিকে আসতে চাইছেন, যারা ভরসা রাখতে চাইছেন, অন্যান্য যে সকল ওষুধগুলো তারা খাচ্ছেন সেই সঙ্গে কি আয়ুর্বেদের ওষুধ খেতে পারেন? কোনো অসুবিধা নেই, আমাদের অন্য প্যাথির ওষুধের সঙ্গে 8 ঘন্টা 15 মিনিট গ্যাপ দিয়ে খেলে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, সবসময় ওই যে আগেই যে পেশেন্ট বললো দুটো হাঁটু পাল্টেছে, আবার সেম প্রবলেম হচ্ছে, আমি বারবারই বলছি আপনারা হাঁটু পাল্টানোর আগে অবশ্যই সেকেন্ড অপিনিয়ন হিসাবে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের যা চিকিৎসক মণ্ডলী আছে এবং আপনাকে সাহায্য করবে এবং আশা করি আপনি অপারেশন থেকে অ্যাভয়েড করতে পারবেন। একেবারে। এবং এই প্রসঙ্গে আরও একবার আপনাদেরকে বলে দিই যে শরীর কিন্তু এক্সপেরিমেন্ট করার জন্য নয়, এবং সবথেকে বড় কথা, যে কোনো ব্যাধির কিন্তু সমস্যার বা যে কোনো ব্যাধির একেবারে সমাধান কিন্তু এই আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে রয়েছে। সুতরাং আমি আশা করব যে অবশ্যই অন্য কোনো দিকে আপনাদেরকে ঝুঁকতে হবে না যদি আপনারা একটু ভরসা রাখেন। স্যারকে জানাবো অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আজকের মতো সময় শেষ, সুতরাং অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।